গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কারেজ লাইফ জার্নি। প্রতিদিনের মতো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে বাগার পাশে যে পাহাড়টা ট্রেকিং করা যায়, যেটাই আজকে ওখানে ঘুরতে যাবো। তোমরা দেখো ওই জায়গাটা স্কুটি নিয়ে যাবো, কারণ ওখানে হেঁটে হেঁটে যাওয়া যায়, স্কুটি নিয়েও যাওয়া যায়। আমি স্কুটি নিয়ে যাবো। সো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। গাইস, আজকে রুটি করে দেয়নি আমাকে। আজকে কি প্রনস রাওয়া ফ্রাই না কী করে দিয়েছে, এটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এখন টাইম হয়েছে 12টা একটা বাজে, 12:30 বাজে এখন। সো গাইস, খেয়ে দিয়ে তাহলে বেরোচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি ওই পাহাড়টা যাওয়ার জন্য, যেটা বাগা বিচের পাশে। তোমাদেরকে বললাম যে আজকে ওখানে যাবো। সো হেলমেট নিয়ে নিয়েছি। এখন আবার জেদ করেছে ও গাড়ি চালাবে। ঠিক আছে, চালাক, কিন্তু সামনে পুলিশ আছে। পুলিশের আগে থেকে আমি নিয়ে নেবো। যতদূর পুলিশ না পড়বে ততদূর ওই চালাবে গাড়ি। চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, আমি এখানে প্রথমবার যাচ্ছি। আমি আসলে রাস্তা চিনি না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বললো এই দিয়ে যেতে হয়। আমি একটা ভুল রাস্তা যাচ্ছি, আর রাস্তাটা এত বাজে ছিল, পুরো উঁচু একদম, মানে সেই যা, আর সামনে গিয়ে সো গাইস, আমরা তো বেরিয়ে পড়েছি, কিন্তু ওখানে এর আগে আমরা একবারও যাইনি, আর ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। আর অনেকগুলো রাস্তায় আমরা গেছি, কিন্তু ওখান থেকে আবার ফিরে এসেছি, কারণ আমরা রাস্তা চিনতে পারছি না। আর যাকে বলছি, মানে কেউ বলছে এদিক দিয়ে যেতে হয়, কেউ বলছে এখানে নয়, একজন এক এক কথা বলছে। সো গাইজ, আমরা ফাইনালি আসতে পেরেছি। আর এতক্ষণ যারা বলছিল, মানে যাদের কথা শুনে এত ঘুরছিলাম, তারা পুরোই মিথ্যে কথা বলছিল। আমি জানি না কেন, এত সোজা রাস্তা। আমরা প্রথমে ঠিকই আসছিলাম, একদমই কাছে, কিন্তু ওই মহিলা যে কেন এত এরকম বলছিল যে এই দিক দিয়ে না, ওই দিক দিয়ে ঘুরে যাও, অনেক ঘুরে সেই কত প্রবলেমে পড়েছি আমরা। তারপরে ফাইনালি আমরা এখানে এসেছি। সো গাইস, আমরা চলে এসেছি। আমি ওখানে স্কুটিটা পার্কিং করে দিয়েছি। আর এখানে একটা চার্চ রয়েছে, যেখানে কী একটা হচ্ছিলো, মিউজিক টিউজিক লাগিয়েছিল, গান বাজনা হচ্ছিলো। তারপরে এখানে যাচ্ছিলাম। ঠিক আছে, এখানে পড়লে পরে একদম পুরো সমুদ্রের জলে আর পাথর, সাবধান যেতে হবে। পাহাড় তো বুঝতে পারছি, ভয় করছে ভীষণ, তাই চলো। আমার দুটো বন্ধু এসেছিলো আমাদের ওখান থেকে। এখান থেকেও যাওয়া যাবে, কিন্তু এখান থেকে সব মাছ ধরে যারা তারা যেতে পারবে, আমরা পাবো না। আমরা যেতে গেলে পড়ে যাবো আইস। চলো না, কিছু হবে না, চলো। বাঘটাক তো আসবে না, তাহলে হবে, চলো। এখানে সবাই বিয়ার টিয়ার খায়, বোঝা যাচ্ছে থেকে। তার মানে নিশ্চয়ই এখানে লোকজন আসে। রাস্তা অসুবিধা নেই, চলো। স্লিপ আছে ভীষণ, পাহাড়, সাবধানে। হ্যাঁ, মোটামুটি চলে এসেছি। খুব সাবধানে, কাদা কাদা স্লিপ হয়ে, খুব সাবধানে, খুব সাবধানে চলো। হ্যাঁ ভাই, চলে এসেছি। এই তো জায়গাটা। চলো 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 চলো, আমি দেখাচ্ছি, তাই চলো। পুরো একদম ট্রেকিং, একটা একদম অ্যাডভেঞ্চার ট্রেকিং বলতে পারো। শান্তি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। চলো না, আস্তে চলো, শুনবো। চলো না, আস্তে নামো। এইসব কোনা মনে সাবধান, ঠিক আছে ভাইয়া। রাস্তা কিধরে, রাস্তা কিধরে, উধরে। ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, দেখ, নেমে যদি উঠতে পারি তাহলে নামবো, আর যদি নেমে উঠতেই না পারি তাহলে তো নেমে লাভ নেই। তুই রাস্তা দিয়ে তাকা, কোনা মনে যদি তাকাস না ভাই, সেই ভয় করছে। মল্লিকা, সাবধানে, ঠিক আছে। মল্লিকা, এদিকে চেপে হাঁট না ভাই, তোর জন্য আমার ভয় করছে। গোয়ার ডিম, তুই আর যাস না, দাঁড়া, যাস না, যাস না, যাস না, স্টপ করে যাস না। বৃষ্টির মধ্যে আসার দরকারই নেই সব জায়গা, আমার মতে, সত্যি সত্যি। আমি হেলমেট ধর, হেলমেট ধর। মহারাষ্ট্রে একটা মেয়ে দিস, গিয়ে মারা গেলো। দাঁড়া, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। আর এখানে যাওয়া যাবে না ভাই, যাওয়ার রাস্তা এইটা, কিন্তু যাওয়া ঠিক হবে না।
বলে দাঁড়া যাস না, রিক্স না তো ওখানে বস, এমনি এমনি আমাকে তুই যাসই না ওখানে, ঠিক আছে? হ্যাঁ এমনি আমাকে আমার কত দূর যাচ্ছিস? এইখানে এমনি আমাকে না। ঠিক আছে এখানে থাকো। তো গাইস আমরা চলে এসেছি আর এখানে আমি প্রথমবার এসেছি। সমুদ্রের খুব আওয়াজ আর খুব বেশি হাওয়া, আমার খুব ভালো লাগছে। আর এখানে আর আসবো না কোনোদিন, মানে আসবো যখন রোদ উঠবে তখনই, বৃষ্টির মধ্যে আর কোনোদিন আসবো না। তোমার নিউজ চ্যানেলের নামটা বলে দাও, নিউজ চ্যানেলের মতো বলছো কি? এবিপি আনন্দ না 24 ঘন্টা না কি না গোয়া নিউজ? পুরো নিউজ চ্যানেলের মতো বলছে। ঠিক আছে রাগ করতো না, দেখো জায়গাটা দেখো। ভাই ডোনা পোলার মতো লাগছে। হ্যাঁ ডোনা পোলা দেখেছিলাম মনে আছে? ওখানে বসে আছে, আমার ওখানে যাওয়ার জন্য মনটা পুরো ফেটে যাচ্ছে বলতে পারো গাইস। কিন্তু আমরা এখন যাবো না, কারণ এখন খুব স্লিপ এখানে। আরে আমি একা থাকলে চলে যেতাম গাইস, যেটা সত্যি কথা, আমি একা থাকলে চলে যেতাম। আমি মল্লিকের জন্য যেতে সাহস পাচ্ছি না, কারণ আমি গেলে ও যাবে, আর ও যে চটিটা পরে এসছে তোমরা দেখে নাও, এই চটি পরে এই রাস্তায় যাওয়া ঠিক হবে না। আমি আর অল্প একটু যেতে চাই, বেশি না, অল্প একটু অল্প একটু অল্প একটু। যাচ্ছি না আমি, জানো না আমার মনটা খুব কষ্ট হচ্ছে যাওয়ার জন্য, মানে এত কষ্ট হচ্ছে আমার মনে। ইস, ওখানে একটু বসতাম। ওইটা আরো সুন্দর ওইখানে ভিউটা। আর অল্প একটু যাবো আমি আর অল্প একটু যাবো, বেশি যাবো না, আর অল্প একটু যাবো। এটা এখন এই মুহূর্তে নেই, কারণ এখানে পুরো কাদা কাদা হয়ে আছে, পাহাড়ে পুরো স্লিপ হয়ে গেছে। তো গাইস আমরা অনেক কষ্ট করার পরে এখানে এসেছি। এখানের মানুষ খুব বাজে, খালি মিথ্যে কথা বলে, বলছে নাকি এই দিক দিয়ে রাস্তা না, কিন্তু আমরা প্রথমে এই দিক দিয়ে আসতে চাইছিলাম। ওইখান দিয়ে এত সোজা, একদম খুব সহজ রাস্তা, আর আমাদেরকে ওই পাহাড়ের ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। আমার ক্যামেরা করবে না মানে। ক্যামেরা করছে তো ভাই। সো গাইস, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকক্ষণই হয়ে গেছে এখানে এসছি। তো আর ওইখানে যেতে পারলাম না, কারণ ওইখানে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, তাও এতটা এসছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকে এইটুকুই, আর এখন দেখি কোথায় যাই। আর বৃষ্টিটা কমে গেলে, বৃষ্টির সিজনটা গেলে, যখন মানে একদম রোদ উঠবে, সিজন চলে আসবে, তখন একবার আসবো, তখন ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো এখান থেকে এখন বেরোনো যাক। তো গাইস আমরা ওখান থেকে 8 কিলোমিটার চলে এসেছি, আর 4 কিলোমিটার আছে, মানে 12 কিলোমিটার দূর পড়ে ওই রেস্টুরেন্টটা। ওই রেস্টুরেন্টে খুব ফেমাস একটা খাবার পাওয়া যায় আর খুবই টেস্টি। আমরা আজকে ওখানে যাবো, তোমরা দেখতে থাকো, আমি তোমার দেখাচ্ছি কোথায় যেতে হয়। আসলে ওইখানে গোয়ার সব ফেমাস যেই খাবারগুলো আছে ওইখানে পাওয়া যায়। আর আজকে যে ডিশটা আমরা খাবো সেটা এখানকার খুব ফেমাস একটা ডিশ, তো তোমরা দেখতে থাকো। সো গাইস, এখন আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি ওটা কিন্তু একদমই সাদামাটা একটা ঘরোয়া টাইপের একটা রেস্টুরেন্ট, সুন্দর। ওখানকার মানে ওখানকার রেস্টুরেন্টটা অনেক বড় না, কিন্তু ওইখানে প্রচুর ভিড় হয়। আর লোকাল লোক যারা আছে তারা প্রত্যেক দিন ওখানেই খেতে যায় বিকেলে। তো এখনও হয়তো অনেক ভিড় আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখানে যে খাবারটা দেখছো এটা হচ্ছে একটা অমলেট, যেটা ফ্রাই করে দেয়, আর এখানে 1 পিস চিকেন দেয়। আর এখানে যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এই গ্রেভিটা খুব টেস্টি হয়। এই গ্রেভিটা একদমই আলাদা করে তৈরি করা হয়, আর এটা নারকেল দিয়ে তৈরি করা হয়, খুবই টেস্টি হয়। এটা গোয়ার একটা ডিশ। আর এর সাথে 2টো পাও দেয়, আর 2টো পাও আমরা এক্সট্রা এনেছি, তো 2টো পাও দেয় এর সাথে ফ্রি। তো সো গাইজ আমরা খেয়ে নিয়েছি, আর এখন আমরা বেরোবো। আর মায়ের জন্য পার্সেলও নিয়ে নিয়েছি একটা। তো এই যে এখন আমরা বেরিয়ে যাবো, এখন সোজা আমরা মায়ের কাছে যাব এটা দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। সো গাইস আমি হোটেলে চলে এসেছি, আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে কোনো নেক্সট পরের ব্লগে।